কালকেই আমরা দেখিয়েছি নির্বাচন কমিশনের বাইক নিষেধাজ্ঞা, ভোটের দিন বিভিন্ন নিষেধাজ্ঞা এই বাইক আরোহীদের ওপরে, আর সেই বাইক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা, বাইক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে কমিশনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা। বিচারপতি কৃষ্ণা রাবের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি চাইছেন মামলাকারী? যেন মামলাকারী তিনি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ঋতঙ্কর দাস। তার যুক্তি, যেভাবে ভোটের দুদিন আগে থেকে বাইক বন্ধ করা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে, তাতে প্রচুর আইনজীবী যারা বাইকে করে কলকাতা হাইকোর্টে আসেন বা বিভিন্ন আদালতে তারা প্র্যাকটিস করেন, শুধু তাই নয়, ছোটখাটো ব্যবসা করেন, কেউ টিউশন পড়ান, এইরকম প্রচুর মানুষ পাওয়া যাবে রাজ্যে যারা এই বাইকের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। আগে পিছু না ভেবে যেভাবে এই ধরনের একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো, কার্যত কোথাও একটা মানুষের যে সাধারণভাবে চলাফেরার যে একটা বিষয়, সেই বিষয়টাই ধাক্কা খেয়েছে। এই অবস্থায় আইনজীবীদের সমস্যা এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে বিচারপতি কৃষ্ণা রাবের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সিদ্ধার্থ মণ্ডল এবং একই সঙ্গে রজিতলাল মৈত্ররাম। মামলা জরুরি ভিত্তিতে দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে, মামলা দায়ের হয়েছে এবং কাল বৃহস্পতিবার এই মামলা শুনানির জন্য আসবে। যদিও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গতকালই বিষয়টি ব্যাখ্যা করে জানিয়েছিল যে ট্র্যাপ নির্ভর বা জরুরি পরিষেবা নির্ভর যারা বাইকের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে নিয়ম বলবৎ হবে না, কিন্তু আদতে সেটা সংবাদ মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ। এরকম কোন নোটিফিকেশন আইনজীবী মামলাকারী বলছেন তিনি পাননি যে কাদের ক্ষেত্রে প্রযোজ্য বাইকের নিষেধাজ্ঞা, কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কাজী কমিশন হাইকোর্টে এসেই তার উত্তর দিক, তাই এই মামলা তিনি করেছেন, যা বৃহস্পতিবার শুনানিতে আসতে চলেছে। বেশ, আর এই নিষেধাজ্ঞায় কি ছিল? ইমার্জেন্সি অথবা জরুরি প্রয়োজন হলে তবেই মিলবে ছাড়। ভোটের বাংলায় মোটর বাইক নিয়ে কড়া নির্বাচন কমিশন। এ নিয়ে তারা নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ভোট করতে ভোটের দুদিন আগে থেকে বাইক চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। কমিশনের নির্দেশ, ভোটের দুদিন আগে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন মেডিকেল এমার্জেন্সি, বাড়ির অনুষ্ঠান, ডাক্তার দেখানো, পড়তে যাওয়া এবং জরুরি কোনো প্রয়োজনে পরিবারের সদস্যদের বাইকে বসিয়ে বুথে নিয়ে যাওয়া যাবে। বাইকে যারা খাবার ডেলিভারি করেন এবং অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় ছাড় মিলবে। অনেকেরই বাইক ছাড়া চলে না, ভোটের দুদিন আগে থেকে সেই বাইকে নিষেধ। এতে তো অনেকেই সমস্যায় পড়তে পারেন। এ নিয়ে কমিশনের নির্দেশ, যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বাইরে অন্য কোনো কারণে বাইক চালাতে হলে স্থানীয় থানার থেকে লিখিত অনুমতি নিতে হবে। বাইক চলছে, বাইক চলবে, সব জেলাতে এটাই আছে কি বাইক নিয়ে নিয়ে লোক আছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, সব দিচ্ছে। দিস ক্যানট বি অ্যালাউড। এন্ড আপনার রেস্ট্রিকশন আছে, বাইক ইভিনিং 6 PM থেকে মর্নিং 6 AM পর্যন্ত আছে। পিলিয়ন রাইডের উপর আপনার রেস্ট্রিকশন আছে, যেটা প্রত্যেকবারই ইসিআই গাইডলাইন মধ্যে থাকে। পিলিয়ন রাইডিং শুধু করতে পারেন আপনি ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে অন দ্য ডে অফ ইলেকশন। সোমবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে, ভোটের দুদিন আগে থেকে স্পর্শকাতর বুথের আশেপাশে কেউ বাইকে যাতায়াত করতে পারবেন না, তাহলে পুলিশ সেই বাইক বাজেয়াপ্ত করবে। এবার ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। শুধুমাত্র স্পর্শকাতর বুথ বা স্পর্শকাতর অঞ্চলেই বাইক নিয়ে কড়াকড়ি হচ্ছে না। এবার প্রথম দফার ভোটে বাইক ব্যবহার নিয়েও একাধিক নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, যাতে নির্বিঘ্নে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা যায়। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ